সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিএস ব্লগ। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ভাইফোঁটা, বুধবার আজকে। তো ও সরি 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 আজকে বৃহস্পতিবার। তো হচ্ছে যে আজকে এক্ষুনি আমরা নিচে হচ্ছে যে সব রেডি হচ্ছে। এবার আমরা ভাইফোঁটা হচ্ছে যে সব রেডি করা হয়ে গেছে। দিদি এখানে সাজছে এই যে। আর আমার হচ্ছে যে আমার তো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, চান টান সব হয়ে গেছে, শুধু নিচে গেলেই সব নিচে একদম রেডি আছে। এর এই যে এর বাহার কোনা ছাড়লেই সব একদম যাবে। চলো ভাইফোঁটার একদম সেখানে যাওয়া যাক। তো এখানে কিন্তু আমি আমার লুকটা সিম্পল রেখেছি, কোনো হাইফাই সাজিনি, জাস্ট শাড়ি পরেছি আর একটু লিপস্টিক আর টিপ পরেছি। প্রতি বছর কিন্তু আমার মা এবং আমার এক মাসি আসেন এবং তার মেয়েও আসেন, কিন্তু এই বছর আমার সেই মাসি আসতে পারেননি, তাই আমার মা একাই ভাইফোঁটাটা আয়োজন করেছেন। আর ইনি হচ্ছেন আমার বড় মামা। আমাদের বাড়িতে যেহেতু ভাইফোঁটার কোনো ব্যবস্থা হয় না, সেই জন্যে আমরা প্রতি বছর এই সোনারপুরে ভাইফোঁটা করতে আসি। আর এই ক্ষেত্রে আমার মেজো মামার ছেলে, তাকেও আমি প্রতি বছর ভাইফোঁটা দিই, আর আমার নিজের ভাইকেও আমি ভাইফোঁটা দিই। আর এইবারে যেহেতু ভাইফোঁটাটা খুব তাড়াতাড়ি পড়ে গেছে, সেই জন্য আমরা ভাইফোঁটার 2 দিন আগেই কিন্তু চলে এসেছিলাম। আর ইনি যিনি বসে আছেন, ইনি হচ্ছেন আমার মেজো মামা। এই যে দেখছো, ইনি হচ্ছে আমার মেজো মামার ছেলে, আর পাশেই বসে আছে আমার ভাই। তো এই সময়টা আমি ফোঁটা দিয়ে দিচ্ছিলাম, কারণ মা বলছিল এখনও দুজনকে দেওয়া বাকি আছে, সেই জন্যে আমাকে মাঝখানে ছেড়ে দিচ্ছে, যাতে আমি তাড়াতাড়ি করে ফোঁটাটা দিয়ে দিই। আর ফোঁটা দেওয়ার জন্য সকাল থেকে আমরা কেউই খাওয়া দাওয়া করিনি, তাই পেটে অক্লান্ত খিদে নিয়ে আমরা এই ভাইফোঁটার আনন্দটা উপভোগ করছি। আর এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আমার সেজো মামা। প্রচুর পরিমাণে আমাদের হাসায়, তাই ফোঁটা দেওয়ার সময় হাসির চোটে আমি আর ভিডিওর ক্লিপই নিতে পারিনি। মামা কিরকম লাগলো খেয়ে? খাও আর ভিডিও করে। অলমোস্ট তার লাস্ট ভাইফোঁটা ইজ মাই ছোট মামা, যাকে আমরা গদ্দা মামা বলে চিনি। তো মা সবাইকে, যেহেতু উনি বাড়ির ছোট, সেই জন্য মা ওনাকে সবার লাস্টেই ফোঁটা দেয়। তো আমার সেজো মামা যেরকমই হাস্যকর, আর আমার ছোট মামা সেই রকমই গম্ভীর। তো গাইস, ভাইফোঁটায় কী কী রান্না হচ্ছে চলো তোমাদের আজকে একটু দেখিয়ে দিই। তো আমি ওপরে ড্রেস চেঞ্জ করতে গিয়েছিলাম, আর ড্রেস চেঞ্জ করে এসে দেখি অলমোস্ট রান্না বান্না শুরু হয়ে গেছে। কালিয়ার মশলার উপর করো। আর তোমাদের দেখানোর জন্য আমিও কিন্তু এখানে একটু কড়াই, খুন্তি নাড়ছিলাম আর কি। তো মা বলল ক্যামেরা ধরি, চল তুইও রান্নাটা একটু মশলাটা কষা আর ভিডিও করে নে। তো আমরা তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে রেডি হয়ে একদম বিকালবেলা বেরিয়ে পড়েছি এখানকারই একটা মন্দির দর্শন করতে, যেটাকে বলা হয় বিপত্তারিণী চণ্ডীবাড়ি। প্রতি বছর এলেই কিন্তু আমরা এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে
পুজো দেখতে আসি। পুজো কখনো দেওয়া হয়নি, হ্যাঁ একবার হয়তো পুজো দেওয়া হয়েছিল, বাট এবারে আমরা এখানে এমনি পুজো দেখতে এসেছিলাম। বেসিক্যালি ওই দিন কিছু একটা ছিল ওই দিন, তো প্রচুর লোক এখানে পুজো দিতে এসেছিল। আর এই সব ঠাকুরগুলো পরপর এখানে সমস্ত মানে একটা থাকে যে কি কি ঠাকুর থাকে সমস্ত। আর এখানে এই যে নৃসিংহ অবতার এবং আরও অন্যান্য অনেক ঠাকুর, যেমন দুর্গা, রাম, সীতা, শীতলা, লক্ষ্মী, গণেশ, আরও অনেক ঠাকুর কিন্তু এই চণ্ডী বাড়িতে দেখতে পাওয়া যায়। আর এই যে ইনি হচ্ছেন বিপত্তারিণী, এনার দর্শন করতেই আমরা অনেক দূর থেকে গেছিলাম। আর এই দিকে একটা হনুমানজির মন্দির রয়েছে, এই মন্দিরেও আমরা পুজো দিয়েছি। আর এই যে যে সমস্ত ঠাকুরের কথা বলছিলাম তাদের সম্পর্কে এই সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। আর এই সমস্ত ঠাকুরগুলো আমি অনেক দিন আগে থেকে প্রথম যখন দেখেছিলাম যে এই ঠাকুরগুলো, তো প্রতি বছর আমি দেখে থাকলেও আমি ওখানে গেলেই কিন্তু এই নিচের ঠাকুরগুলোকে দেখব, তারপরেই কিন্তু আমি বাড়ি আসবো, না হলে আমি ওখান থেকে এক চুলও নড়বো না। তো ফার্স্ট টাইম আমি কোনো মন্দিরে গিয়ে প্রসাদ খেলাম, তো ওখানেও ওই দিন প্রসাদ বিতরণ হচ্ছিল, সেই জন্য আমরা প্রসাদ খেলাম। তো প্রসাদ খেয়ে হাত টাত ধুয়ে আমরা গিয়েছিলাম ওই বিপত্তারিণী বাড়ির আশপাশটা ঘুরতে, যেখানে সবাই মনস্কামনা পূর্ণ করে সেই জায়গাটি দেখতে। তারপর আমরা চলে এসেছিলাম এই একটা নারায়ণের মন্দির, যেরকম আমাদের বাড়িতে রয়েছে এরকমও কিন্তু এটা একটি নারায়ণের মন্দির, ওই পুকুরটার সামনে আছে। তো এখানেও পুজো হচ্ছিল, সেই জন্য আমরা নারায়ণ ভক্ত আমরা চলে এসেছিলাম। মানে নারায়ণ ভক্ত বলতে আমাদের বাড়িতে যেহেতু মন্দির রয়েছে সেই জন্য আমি বলবো যে নারায়ণ দেখতে তো আমরা চলেই এসেছি। আর ভেতরটা খুবই সুন্দর, তো যেহেতু সন্ধ্যা আরতি হচ্ছিল সেই জন্য আমি ভেতরটা আর গিয়ে অতটাও দেখিনি। আর এইটা হচ্ছে নারায়ণ মন্দিরের বাইরেটা, জায়গাটা খুবই সুন্দর। আর এইখানে কত সুন্দর সুন্দর বসার জায়গা করে দিয়েছে, যাতে গিয়ে কিছুক্ষণের জন্যে হলেও কেউ গল্প করতে পারে। আর এই যে সেই পুকুরটা, এই পুকুরটার সামনেই কিন্তু ওই নারায়ণের মন্দিরটি রয়েছে। এই শেষ হলো আমাদের মন্দির যাত্রা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এর আগে অনেকবারই বলেছি যে আমাকে যারা ফেসবুক থেকে দেখছো এবং ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে আসো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, তো গুড নাইট।